মানবতার দাবি হইল, ইসলামের শিক্ষা হইল, বিপদগ্রস্ত হয়েছে মানুষ, সে যে ধর্ম হোক তার সহযোগিতার লাগে আমরা আগুয়ে দিতাম। আজকে আপনারা বিপদগ্রস্ত হয়েছেন, সিলেটের মানুষ বিপদগ্রস্ত হয়েছে, জকিগঞ্জের মানুষ বিপদগ্রস্ত, খানাইঘাটের মানুষ বন্যা কবলিত, গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, সদর, উসমানীনগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, প্রতিটা অঞ্চল আজকে এই সিলেটের মানুষ, এছাড়া সুনামগঞ্জেরও মানুষ আজকে বন্যার কারণে বিপদও আমাদের পড়ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণ। গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। আসলে মানুষ যখন বিপদেও পড়ে, এই সময় কোনো ধর্ম বড় জিনিস না, মানব ধর্মটা হইলে সবচেয়ে বড়। তো আমরা আশা করব যে বা যারাও ত্রাণ বিতরণ করেন, ন্যায্য জায়গাত, আসল জায়গাত যেভাবে ত্রাণগুলা পৌঁছে, ও বিষয়গুলো আমরা লক্ষ্য করব। আর আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিশিষ্ট দানশীল আখাকল্যাণ গ্রামের মোহাম্মদ মিন আহমদের উদ্যোগে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম বদলা দান করেন, এবং আমরা যারা বিপদগ্রস্ত আছি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি আপনারা ইতিহাস দেখেন, 91, 90, 2006 এবং 2022-এর বন্যায় মানুষের সবসময় পাশে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আপনাদের সবসময় দুঃখ বেদনা সবসময় পাশে থাকবে। সিনিয়র মুরব্বী জনাব মৌলানা মুস্তফা আহমদ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহ, ঈদের ত্রাণ সামগ্রী বিতরণ করার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া। আর যেগুলো মানুষ আল্লাহ তাআলা বিপদে ফেলাইছেন তারা ধৈর্য ধরার তৌফিক দান করুক, সবর করার তৌফিক দান করুক। আর যেগুলো ত্রাণ দিয়েছেন আল্লাহ তাআলা কবুল ফরমাক, দুনিয়া আখিরাত ভালাই নসিব ফরমাক। আমিন। বন্যা কবলিত এলাকা জকিগঞ্জ বীরশ্রী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে রঘুরাজি ফ্লাড সেন্টারের সামনে আমরা উপস্থিত। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব এই ত্রাণ বিতরণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত। বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সম্মানিত সভাপতি, উপজেলা পৌরসভা সভাপতি এবং পৌর শাখার সভাপতি এবং উপজেলা সহসভাপতি শেখ মোস্তফা আহমদ সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হাফিজ আব্দুর রব সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখা এবং পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণ, সাথে সাথে আমাদের গ্রামের বিশিষ্ট দানবীর সমাজসেবী যুব সমাজের এখন আইডল, আপনি বিগত বন্যার সময় যিনি ত্রাণ বিতরণ করেছেন আমাদের মাধ্যমে, আজকে ওনার পক্ষ থেকে এলাকার গরিব অসহায় মানুষের, পানিবন্দী মানুষের জন্য 10,000 টাকা উপহার দান করেছেন। আমরা আজকে তাদের হাতে নগদ অর্থ আমরা সভাপতি সাহেবের মাধ্যমে আমরা উত্তোলন করে দিব। এখন আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জেলা শাখার সাংগঠনিক জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফসার জাহাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস দেশের বিভিন্ন সময়ে, দুর্যোগ সময়ে, দুর্গতি অবস্থা আমরা যখন আমাদের সংগঠনের ঊর্ধ্বতন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করি এবং এলাকার প্রবাসী দানবীর সমাজসেবক মানুষের সাথে যোগাযোগ করি, এতে মানুষের সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে সাহায্য করার জন্য আর্থিক অনুদান দিয়েছেন। এবং আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর অর্থ এবং চাউল এবং ডাইল, শুকনো খাবার, অনেক কিছু আমরা এগুলা ব্যবস্থা করেছি। এই মুহূর্তে আমি একটি কথা না বললে না হয়, আরও বিভিন্ন সংগঠনে কিছুটা হলেও আমরা দেখছি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, কিন্তু খুব বেশি দুঃখ লাগে যে এই আশ্রয় কেন্দ্রত 2-1টা ফ্যামিলি তারা এই আশ্রয় লইছে গড় ফানির নিচে, কিন্তু এই মানুষগুলা নির্বাচনী
তার সুবিধা বিধি না হওয়ার কারণে, তার পক্ষর না হওয়ার কারণে ও মানুষটারে তারা ত্রাণ দিছে না, না দিয়া যার বাড়িগুলো পানির খান্তা তো গেছে না, তারে ত্রাণ দিয়া গেছে এগু তার সমর্থিত দলর। এই আমার ভাই হল এটা ত্রাণ সামগ্রী নাই, এটা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানি নাই, এটা নিজের সমর্থিত মানুষের সাহায্য করা। বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ আমি আমার দলর না কোন দলর, আমার ধর্মর না অন্য ধর্মর, এটা দেখার সুযোগ নাই। এই মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার তারে দিতাম, ঠিক না ঠিক না? যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে হে ভাই তো এই মানুষ কোটিপতি হোক আর মধ্যবিত্ত হোক আর গরিব হোক, তার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় ভাই তো। এই জন্য বড় দুঃখ লাগছে, কিছু মানুষ আমার এলাকার ফানিয়ে বাড়িঘর নিচে গিয়া আশ্রয় লইছে, কিন্তু হ্যাঁ নির্বাচনী সময় তার পক্ষে না থাকার কারণে ইটা মানুষে তারে দিছে না, না দিয়া যার বাড়িঘর ফানিও গেছে না হে তার পক্ষ থাকার তারে দিছে। আমি এই সমস্ত জিনিসের কিন্না করি, আপনারা ত্রাণ বাটন যদি আপনারা সংশোধন করিয়া বাটিবা, জেলা বাটই নোলা বাটিবা, নিয়মতান্ত্রিক বজায় রাখবা। আমরা আশা করছি আমরা আমাদের এলাকার মানুষ, আমরা দেখছেন আমরা জেলা সভাপতি সাহেব আইসন, আপনি এলাকার সব মানুষের চিনন না চিনেন না, ওয়াজর মাহফিল আইন বিভিন্ন দুর্যোগ সময় আইসন, আমরা কোনোদিন বুট সভাতে আইসি না, এই সভাপতি সাহেব কোনোদিন বুট সভাতে আইসন না, আইসন মানুষের পাশে দাঁড়ানিত, আর এই ধারাবাহিকতা আজকেও পাশে দাঁড়ানিত আইসন, ঠিক না ঠিক না? আমরা ধর্ম নিয়ে আমরা করি না, রাজনীতি করি না, আমরা বিভিন্ন জিনিস নিয়ে রাজনীতি করি না, এরপরও অপবাদ মানুষে দেওয়া হয়, এগুলো হওয়ার দরকার আছে, ঠিক না ঠিক না? এই জন্য আমরা চাই অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম, অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম। বাংলাদেশ খেলাফত মজলিস গণমানুষের সংগঠন সব সময় মানুষের পাশে আছিল, এখনও আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আল্লাহ তাআলা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে, আমার যত জায়গাত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা বিত্তবান যারা আছি প্রত্যেকে আমরা সহযোগিতা করি। এই এলাকার মানুষের আল্লাহ হেফাজত করক, পুরা দেশের আল্লাহ হেফাজত করক। বাংলাদেশ খেলাফত মজলিস জকিউন উপজেলা জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আমাদের বাংলার খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাহেব সকল সব ভালো আছেন নি আপনারা? আপনারা তো পানিবন্দী বন্যায় ক্ষতিগ্রস্ত, আপনারা দুঃখ দুর্দশা দেখিয়া আমরা আপনার কাছে আইছি, আপনারা সব ভালো আছেন তো ইনশাআল্লাহ? ইনো ত্রাণুন যেটা খোয়া ওরিতা মোর আসলে ব্যাপার কোনটা নাই। মূলত এক মুসলমানের দায়িত্ব হইল বিপদের সময় আরো মুসলমানের কাছাত যাওয়া। ও আপনারাও মুসলমান বা অমুসলিম ভাই আইন তখন মানবতায় হয়, মুসলমান হোক মুসলমান হোক, আমরা বিপদের সময় মানুষের পাশে যাইতাম। হে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলা নাই। মানবতার দাবি হইল, ইসলামের শিক্ষা হইল বিপদগ্রস্ত হয়েছে মানুষ, সে যে ধর্ম হোক তারে সহযোগিতার লাগে আমরা আগুয়ে যাইতাম। আজকে আপনারা বিপদগ্রস্ত হয়েছেন, সিলেটের মানুষ বিপদগ্রস্ত হয়েছে, জকিগঞ্জের মানুষ বিপদগ্রস্ত, খানাইঘাটের মানুষ বন্যা কবলিত, গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, সদর, উসমানীনগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, প্রতিটা অঞ্চল আজকে এই সিলেটের মানুষ, এছাড়া সুনামগঞ্জেরও মানুষ আজকে বন্যার কারণে বিপদের মাঝে পড়ছে। আমরা সংগঠন হরি বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আত্মমানবতার সেবায় কাজ করিয়া যায়। এই আত্মমানবতার সেবায় কাজ করিয়া যায় হরিয়াও আমরা গত যে ঈদ গেছে, ঈদের আগেও বন্যা আছিল, আর ঈদের দিন থাকি লইয়া বন্যা দ্বিতীয় দফায় আরও বেশি বাড়ছে। গত 2022 সালেও ওভাবে 2 দফার বন্যায় কবলিত হইয়া মানুষ আক্রান্ত হয়েছিল, এই বছরও ওভাবে আবার 2 দফায় আক্রান্ত হইল। ঈদের আগে আমরা যে সমস্ত মানুষ গোয়াইনঘাট, জৈন্তা, খানাইঘাট তারার পাশে আমরা গেছিলাম, আর ঈদের পরে মানুষের এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আওয়ার লাগে আমরা প্ল্যান পরিকল্পনা নিছি। আজকে আমরা এই বিপদগ্রস্ত মানুষগুলোর খোঁজখবর লওয়ার লাগে তারার কাছে আজকে জকিগঞ্জ থেকে আমরা শুরু করলাম। এখানেও জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি আশ্রয় কেন্দ্র সামনে খাড়াইয়া আমি আপনারা সামনে কথা হইলাম। আশ্রয় কেন্দ্র মানুষও আইছে, যে মানুষের ভাইয়া গরের মাঝে খোলার জায়গা নাই, মাথা তোয়ার জায়গা নাই, মাথা গুজানির জায়গা নাই, তার বিছনা বাড়ি সব পরিয়া নিছে কি, খাওয়ার ব্যবস্থা নাই। আজকে আশ্রয় কেন্দ্রের মাঝে হইছে আইয়া তারা আশ্রয় দিছে। আমার পাশে আপনারা দেখরা 19 নং
রঘুরাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রের মাঝে মানুষ আইয়া আশ্রয় লইছে। আমরাও আশ্রয় কেন্দ্রের মানুষের খোঁজখবর লওয়ার লাগি, পাশাপাশি এই বিরসি ইউনিয়নের রঘুরাশি আকা কল্যাণ সহ এই অঞ্চলের যে সমস্ত মানুষ, পানিবন্দী মানুষ, বানবাসী মানুষ, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের সহযোগিতার লাগি আমরা আইছি। বাংলাদেশ খেলাফত মজলিস আপনার লাগেও, গণমানুষের লাগেও, মানুষের বিপদর লাগি, মানুষের খাস করে আত্মমানবতার লাগি খাস করে, যার কারণে আজকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে সামান্য কিছু হাতিয়া হিসাবে খানির আমরা ব্যবস্থা করছি। আর আমরা এক ভাই মিন আহমদ ভাই এই এলাকার এক কৃতি সন্তান, আমরা সংগঠনের এক সুদী, তাই নগদ কিছু একটা অর্থ দিছইন, আমরা 10,000 টাকা দিছইন। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে তানরে ধন্যবাদ জানাইয়ার আর খানির ব্যবস্থা করছি। এই নগদ ত্রাণ এবং খাবার এই দুইটার সমন্বয়ে আজকে কেন আমরা এই রিলিফের ব্যবস্থা করছি। আপনারা আমরা লাগে দোয়া করবা, সংগঠনের লাগে দোয়া করবা, আর আপনারা বিপদ যাতে উদ্ধার হইতে পারে, বিপদটা উঠিয়া দিতে পারেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করবো ইনশাআল্লাহ তাআলা। সিলেটের মানুষ, অন্যান্য উপজেলার মানুষ, এই দক্ষিণঞ্জের আরও বিভিন্ন অঞ্চল প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে মানুষের ক্ষতিগ্রস্ত, সবর কাছে আমরা দেওয়ার সামর্থ্য নাই। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জতর কাছে এই মানুষ সকলরে বিপদ থেকে আল্লাহ, আমরা গুনার কারণে, আমরা আযাবর, আমরা নাফরমানির কারণে আল্লাহ এই আযাব আর গজব আমরা উপরে নাজিল করছেন। আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইতাম, নমাজ বন্দেগী বেশি বেশি করে আদায় করতাম এবং গুনার হাত থেকে বাঁচিয়া থাকতাম। আমরা গুনার লাগি তওবা ইস্তেগফার আমরা করতাম। এই আহ্বানটুকু জানাইয়া আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন কয়েকজন ভাই সেন্টারে যারা আছেন, আলী হোসেন ভাই আছেন নি? আলী হোসেন ভাই আছেন নি? আয়ুক সামনে আলী হোসেন, আলী হোসেন তান ছেলে আমরা দিলাম যে বাবা ওলো একটা ছবি লো বা সুন্দর হইলো না না বেনার হোক বেনার শো হ্যাঁ তোমার লাইভ শেষ গিয়াসউদ্দিন মিয়া সামনে থেকে আচ্ছা বেনার টেস্ট সামনে কি ভাই নাম কিটা লোক ভাই লো ভালো ছবি লো আখতার আলী মিয়া কই আরে লবা চলে লো ওলো বাবা আওয়াজ ও বাস তান ক্যামেরা বাস হযরত মাইকু গা তো লোক ওকে আছে আওয়াজ দা মোহাম্মদ আলী কে আইয়ুব কা এই আরেকটা সুজিও খবর এই আপনার নো মুসলিম আমরা নো মুসলিম এক ভাই মোহাম্মদ আলী তাই আজকে তান্ডে বিন্যা ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্র আশ্রয় নিছইন। আমরা তান্ডে আজকে সহযোগিতা করলাম। আল্লাহ তান্ডে মুসলমান হিসাবে একবারে মৃত্যুর আগ পর্যন্ত বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক। ফাতাই বুয়াই আসেনি মহিলা ফাতাই বিবি আউকা মহিলার ছবি জিলাল আহমদ জিলাল ভাই ও জিলাল মিয়া ছেলে লো